দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? আজকে বর্ডার থেকে আসলি তাই না? হ্যাঁ দোস্ত, আজকে তো আসলাম, কিন্তু তুই হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরলি মানে? আরে না, এমনিতেই আমি ভাবলাম যে তুই আজকে বর্ডার থেকে আসছিস তাই আর কি। হ্যাঁ, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। আমি তো আমার কাজ করে দিয়েছি, এবার আরিফের গার্লফ্রেন্ডকে একটা ফোন দিয়ে ভেজালটা লাগিয়ে দিই। হ্যাঁ বল। কিরে শান্তা, শুনলাম আজকে নাকি তোর বয়ফ্রেন্ড আরিফ আসতেছে বর্ডার থেকে। হ্যাঁ, ও তো আজকে আসতেছে, ওকেই আমি আনতে যাচ্ছি। ও তাই নাকি? তা একটা কথা কি তুই জানিস? কি কথা? তোর বয়ফ্রেন্ড নাকি একটা মেয়ের হাত ধরে হাঁটতেছে। এই তুই এসব কি বলছিস? আর তুই না জানি কেন উল্টাপাল্টা কথা বলতেছিস? দেখ, আমি কোনো না জেনে বলতেছি না। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় না, তুই তাহলে পার্কের রোডে চলে আয়, আমি তোকে হাতে নাতে প্রমাণ দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমার কাম তো আমি করে দিয়েছি, এবার যা হওয়ার হবে। নয়ন, তুই এটা কি বললি? আরিফের সাথে একটা মেয়েকে দেখছিস? ভাইয়া, এটা কোন ধরনের বেয়াদবি? আপনি আমার চুলের মধ্যে দড়ি কেন বাঁধলেন? বোন, আমি কেন দড়িটা বাঁধবো? আমি দড়িটা বাঁধিনি, মনে হচ্ছে কোনো পিচ্ছি এই দড়িটা বাঁধছে। তাহলে দড়িটা কেন আপনার ব্যাগের মধ্যে বাঁধা রাখলো? আরে বোন, বিশ্বাস করো, এই দড়িটা আমি বাঁধিনি, হয়তোবা কেউ বেঁধে দিছে বোন। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই এতে। বিশ্বাস কর শান্তা, আমি আমার নিজের চোখে দেখেছি, আর আমি তোকে মিথ্যে কথা কেন বলবো বলতো? ভাইয়া, আপনি না মিথ্যা কথা বলতেছেন, আপনি নিজেই দড়িটা বাঁধছেন, আর আপনার জন্য না আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। নয়ন, তুই যত কথাই বলিস, তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। আরিফ কিছুতেই এসব করতে পারে না। তোর বিশ্বাস হচ্ছে না তো? আয়, আমি তোকে নিজের চোখে দেখাবো, আয়। আচ্ছা ঠিক আছে বোন, আমার জন্য যেহেতু তোমার কলেজে লেট হয়ে গেছে, আমি তোমাকে কলেজে পৌঁছে দিচ্ছি। চলো বোন। ওই দেখ, দেখ তোর ভালো বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের হাত ধরে চলে যাচ্ছে, নিজের চোখেই দেখ। হ্যাঁ নয়, তুই ঠিকই বলছিস, এতক্ষণ আমি তোর কথা বিশ্বাস করিনি, এখন তোকে আমি মজা দেখাবো। শোন, আমার কথাটা শোন, মজা তো দেখাবেই, কিন্তু আমার কথা শোন। তুই ওকে একটা কথাও বলতে দিবি না, ঠিক আছে? ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই তুই ওকে শিক্ষা দিয়ে ছেড়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে, ছাড়। আরিফ! আরে শান্তা, তুমি আসছো, তোমার কাছে তো আমি যাচ্ছিলাম। তোমার লজ্জা করে না? তুমি এইসব করে বেড়াচ্ছ? তোমার বয়স কি আর এই মেয়েটার বয়স কি? তোমার তো লজ্জা হওয়া দরকার যে তুমি এইসব করতেছো, তাও আবার রাস্তাঘাটে মেয়েটার হাত ধরে হাঁটতেছো। তোমার লজ্জা নাই? আরে শান্তা, চুপ! একটা কথাও বলবা না আমাকে। তুমি যা বলবা এখন সব মিথ্যা বলবা, এখন তুমি নাটক করবা। আমি তো যা দেখার এবং যা শোনার সব কিছু শুনে নিছি। তুমি যা করছো না, একদম ঠিক করো নাই। তোমার তো লজ্জা হওয়া দরকার যে তুমি আমাকে ঠকাইছো। আমি থাকলে তুমি এই মেয়েটার সাথে আমার সম্পর্ক করছো। এই চুপ! একটা কথাও বলবা না। আরে শান্তা, তুমি সব কি বলতেছো? আরে তুমি কথা বলো না তো, একটা কথাও বলবা না। আরে তুমি কি, আমার কথাটা তো শোনো শান্তা। চুপ করো, আমি তোমার একটা কথাও শুনবো না। আর মেয়ে, তোমাকে বলি, তোমার তো লজ্জা হওয়া দরকার। তুমি রাস্তায় ঘাটে একটা ছেলের হাত ধরে হাঁটতেছো। তোমার বাবা মা তো তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে, আর তুমি তুমি এসব কি করতেছো? আর তোমাকে কি বলবো, তোমার কথা তো বাদই দিলাম। আরে তোমার তো লজ্জা হওয়া দরকার। তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তারপর তুমি এই মেয়েটার সাথে সি সি সি। আমি তো তোমাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। শোনো, তোমাকে একটা কথা বলতেছি, নেক্সট টাইম আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আর মেয়ে, তোমার একটা কথা বলতেছি, আমি উপরওয়ালার কাছে না তোমার নামে বিচার দিয়ে রাখছি। উপরওয়ালা যার বিচার করে না, বিচার করে নিবি। তোমাকেও না এভাবে দেখে নেব। আরে তুমি কি বলছো? আমি তো সব কিছু মাথার উপর দিয়ে চলে, আমি তো কিছুই বুঝতে পারছি কি হচ্ছে এসব আমার সাথে। হ্যাঁ, এখন তো তাই বলবা, আমি কিছু বুঝতেছি না, আমি কিছু জানি না, এসবই বলবা। তোমার কথা না শোনার মতো আমার সময় নেই। তোমাকে একটা কথা বলছি না, নেক্সট টাইম আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না, আর তোমার মুখটা আমাকে দেখাবে না। এই শান্তা, এই শান্তা, আরে শান্তা, আমার কথাটা তো বোঝার চেষ্টা করো। যাক, আমি যা চেয়েছি
মনে মনে ঠিক তাই তাই হচ্ছে। আজকে আমার মনের আশাটা পূরণ হইলো। আমি একদম গেমটা খেলে দিয়েছি, জায়গা মতো লেগে গেছে। এইবার আমি শান্তাকে আমার মনের কথাটা বলবো। এখন শুধু শান্তা আর আমি। ভাইয়া, আমাকে না আর আপনাকে কলেজে পৌঁছে দিতে হবে না। এমনিতে তো আপনার গার্লফ্রেন্ড রাগারাগি করে চলেই গেছে, আমি নিজে নিজেই চলে যাব। আরে না না বোন, তুমি কি বলতেছো শোন। আরে ও আমার গার্লফ্রেন্ড, ও আমাকে ভুল বুঝে চলে গেছে তো কি হয়েছে? আর আমি একজন আর্মি, আমার তো কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আরে তোমাকে চলো, আমি বোন কলেজে পৌঁছে দিয়ে আসি। সমস্যা নাই, ওটা নিয়ে টেনশন করো না বোন, চলো। নয়ন, আমি আর ওর সাথে থাকতে চাই না, আমি আর ওর মুখটাও দেখতে চাই না। চিন্তা করিস না শান্তা, আমি আছি না, আমি থাকি, তোর কোনো টেনশন নেই। চল, আমি তোকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, থাক, কান্না করিস না। চল শান্তা, চল। যাক, আমার কাজ হয়ে গেছে। শান্তাকে আমি এরপরে আস্তে আস্তে আমার মনের কথাটা বলে দিব। চল শান্তা, চল, বাসায় পৌঁছে দিই, চল।